বন্ধুরা নমস্কার, আপনাদের আজকের এই ভবিষ্যদ্বাণী সাধারণ নয়। গ্রহের বিশেষ চাল এবং দেবী শক্তির শুভ সংকেতের আধারে আজ আমরা সেই যোগগুলি নিয়ে আলোচনা করব যা আপনাদের জীবনে নতুন সুযোগ, আর্থিক উন্নতি এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যদি সাম্প্রতিক দিনগুলিতে আপনাদের বারবার কিছু শুভ সংকেত দেখতে পাওয়া যায়, তবে এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ অংশে একটি সরল উপায়ও বলে দেওয়া হবে। জানার জন্য আমি আপনাদের বলতে চাই যে, বন্ধুরা, আগামী আজ সন্ধ্যা ৩:৩৩ পর থেকে একটি খুব বড় ঘটনা ঘটবে। যদি আজকের এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়, তবে আমি অন্ন এবং জল ত্যাগ করে দেব। কিন্তু হ্যাঁ, তার জন্য আপনাদের কিছু বিশেষ সতর্কতা এবং কথা মেনে চলতে হবে। আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, নয় দেবীমা আপনাদের ঘরে আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই গ্রহ গোচারের সংকেত। আপনাদের কোষ্ঠীতে এমন প্রবল সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে কিছু অদ্ভুত ঘটনাও আপনাদের সঙ্গে ঘটতে পারে, কিন্তু যদি সামান্য অবহেলা করেন তবে আপনাদের অনেক বেশি পস্তাতে হবে। কারণ আজকের এই ভবিষ্যদ্বাণী কোনো সাধারণ ভবিষ্যদ্বাণী নয় এবং কেউ একে মিথ্যে প্রতিপন্ন করতে পারবে না, কারণ আমি আপনাদের সত্য কথাই বলছি। যদি আপনাদের রাশি, আপনাদের জন্মকোষ্ঠী এবং গ্রহগুলির সংযোগ এই সময় অনুকূল দিশায় চলতে থাকে, তবে বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে এমন পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে যা দীর্ঘকাল মনে থাকবে, কেউ কখনো ভুলতে পারবেন না। এত বড় চমৎকার পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে। বন্ধুরা, বলা হয়ে থাকে যে যখন কোনো ব্যক্তির ওপর নয় দেবীর কৃপা পড়ে, তখন তার আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে, আত্মবিশ্বাস বাড়ে এবং নতুন নতুন সুযোগও পাওয়া যায়। খুশিতে আপনারা নাচতে শুরু করে দেবেন। চমৎকার পরিবর্তন হবে, আমি মিথ্যে বলছি না। ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের ভাগ্য বদলাবে এবং এই ঘটনা যেকোনো মূল্যে ঘটবেই। কারণ বন্ধুরা, আপনাদের কোষ্ঠীর সংকেত বলছে যে আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, যার ফলে ভালো ঘটনাই ঘটবে, কোনো খারাপ ঘটনা ঘটবে না। তাই পস্তানোর পরিবর্তে আপনাদের খুশি থাকা উচিত, কারণ বহু বছর পর আপনাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসার সময় এসেছে। দেবীমায়ের কৃপা আপনাদের উপর প্রাপ্ত হতে চলেছে এবং কোনো একজন দেবী নন, বরং ৯ জন দেবীমা আপনাদের উপর সদয় হয়েছেন। তারপর দেখবেন আপনাদের জীবনে আটকে থাকা যত কাজ আছে, তা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করবে এবং আপনাদের নিজেদের প্রতি বিশ্বাসও আরও মজবুত হয়ে যাবে। সেই সঙ্গে নতুন নতুন সুযোগও আপনাদের মিলতে শুরু করবে এবং এই সমস্ত কিছু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘটতে চলেছে। ডঙ্কার চোটে বলছি, আপনাদের জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা আপনারা সারা জীবন মনে রাখবেন। আজকের এই বিশেষ ভবিষ্যদ্বাণীতে আমরা সেই সমস্ত শুভ সংকেত নিয়ে কথা বলব যা ইঙ্গিত দেয় যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি, মানসম্মান এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখবেন, কারণ এমন পরিবর্তন আপনাদের জীবনে প্রথমবার দেখতে পাওয়া যাচ্ছে, এরপর পুনরায় আর কখনো এমন পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। এই সময়ে মহাজাগতিক শক্তিগুলি আপনাদের উপর পুরোপুরি সদয় রয়েছে, তাই খুব ভালো ভালো শুভ সংকেত এখন আপনাদের দেখতে পাওয়া যাবে। আজকের এই বিশেষ ভবিষ্যদ্বাণীতে আমরা আপনাদের সেই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সম্বন্ধে বলতে চলেছি যা জানায় যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঠিক কবে এবং কিভাবে আসবে। তাই আমি চাই আপনারা আমাদের সঙ্গে ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন, কারণ আমরা আপনাদের সামনে প্রথম সংকেতটি বলতে চলেছি এবং এই সমস্ত বিষয়গুলি আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে। এগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা দেখুন, উন্নতির যোগ তৈরি হচ্ছে, নতুন কিছু জায়গা থেকে টাকা আসার সংকেত পাওয়া যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই শুভ গ্রহগুলির প্রভাব বৃদ্ধি পায়, আমার প্রিয় ভক্তগণ, তখন তাদের আটকে থাকা ধনসম্পত্তি ফিরে পেতে শুরু করে। পাশাপাশি নতুন কাজ শুরু হওয়া কিংবা আয়ের নতুন উৎস তৈরি হওয়ার যোগও তৈরি হতে পারে। এই সময়ে আপনাদের জন্য এতটাই অনুকূল পরিস্থিতি রয়েছে এবং আয়ের এত ভালো ভালো যোগ তৈরি হচ্ছে যে আপনাদের অধিকাংশ সময়েই আনন্দিত থাকা উচিত এবং ঈশ্বরের দেখানো পথেই চলা উচিত, কারণ ঈশ্বর কখনো কোনো মানুষের সঙ্গে কিছু খারাপ করেন না। যাই করেন সব ভালোই করেন। আজ দুপুর ৩:৩৩ পর, অর্থাৎ দুপুর গড়ালে মা দুর্গা, মা কালী এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এবং ছোট ছোট জীবজন্তুর রূপে তারা আপনাদের গৃহে প্রবেশ করবেন। আর যেইমাত্র তারা আপনাদের ঘরে আসবেন, বন্ধুরা, ঠিক তারপরেই আপনাদের মুখে এক আলাদা ধরনের হাসি দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে আপনাদের প্রতিটি কাজ সম্পন্ন হতে শুরু করবে। যদি গত কিছু সময় ধরে আপনাদের অত্যন্ত আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়ে থাকে, বন্ধুরা, তবে আগামী সময়ে এ থেকে অনেকটাই স্বস্তি পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে।
আমি মন থেকে এটাই চাই যে আপনারা আজকের এই ভিডিওটি মিস না করবেন এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ঈশ্বর এখন আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং সোনালী সুযোগ তৈরি করে দিয়েছেন এবং দেবদেবীদের আশীর্বাদে এবার সবকিছুই ভালো হতে চলেছে। বন্ধুরা, কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হতে থাকে যে সবকিছু শেষ হয়ে গেছে, আর কিছু আমার সাধ্যের মধ্যে নেই। কারণ আমরা অনেক সময় ভুল করে ফেলি, এমন মানুষের ওপর ভরসা করে ফেলি যারা নিজেরাই ভরসা করার যোগ্য নয়। কিন্তু আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যখনই আমাদের সাহস ভেঙে যাওয়ার উপক্রম হয়, তখন আমাদের কর্ম এবং আমাদের উপর যে দেবদেবীরা সদয় থাকেন, তারা সাহায্য করতে এগিয়ে আসেন। অর্থাৎ ঈশ্বর সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করার সমস্ত দেবী মাতা সদয় হয়ে গিয়েছেন। তাই খুশির উৎসব পালনের প্রস্তুতি নিতে শুরু করে দিন। আজকের এই ভিডিওটিকে ভুলেও মজার ছলে নেবেন না, কারণ এমন বহু মানুষ আছেন যাদের টাকা কোথাও আটকে গিয়েছিল, তো এই সময়ে সেই সমস্ত আটকে থাকা টাকা ফেরত পাওয়া যেতে পারে। কিছু মানুষ নতুন চাকরি বা ব্যবসায় সুযোগ পেতে পারেন, নতুন জায়গা থেকে ফোন আসতে পারে, তবে সুখবর শোনার পরেই কল আসবে, এবং কিছু মানুষের জন্য পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ খুব বড় লাভ দেখতে পাওয়া যেতে পারে। জ্যোতিষশাস্ত্রের সংকেত এমনটাই বলছে। সব মিলিয়ে বলতে গেলে আপনাদের জন্য অত্যন্ত ভালো একটি সময়ের সৃষ্টি হতে চলেছে। এর পাশাপাশি যদি আমরা আপনাদের দ্বিতীয় সংকেতের কথা বলতে চাই, তবে বন্ধুরা, মা শৈলপুত্রী এবার আপনাদের সাহস যোগাতে চলেছেন। যে ক্ষেত্রেই আপনাদের মনে হোক না কেন যে আপনারা সফল হতে পারবেন না, আপনারা আপনাদের পরিশ্রম চালিয়ে যান, মা শৈলপুত্রীর কৃপা আপনাদের উপর প্রাপ্ত হতে চলেছে। অন্যদিকে মা ব্রহ্মচারিণী এখন আপনাদের মধ্যে ধৈর্য যোগাতে চলেছেন। হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে আপনারা তাড়াহুড়ো করতে শুরু করেন এবং এই তাড়াহুড়োই অনেক সময় আপনাদের বড় ক্ষতি ডেকে আনে। যার কারণে এই সময়ে আপনাদের উপর মা ব্রহ্মচারিণী সদয় হয়েছেন। এবং তৃতীয় দেবী এই সময়ে আপনাদের উপর মা চন্দ্রঘণ্টা সদয় হয়েছেন, যিনি আপনাদের সমস্ত ভয় দূর করবেন। কারণ আপনাদের মনে নানা রকমের ভয় রয়েছে, কাউকে হারানোর ভয় কিংবা কিছু অর্জন করতে না পারার ভয়। এই সমস্ত ভয় দূর করার জন্যই মা চন্দ্রঘণ্টা আপনাদের উপর সদয় হয়েছেন। বন্ধুরা, শুধু এটুকুই নয়, এই সময়ে মা কুষ্মাণ্ডা আপনাদের সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করছেন যা আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি মা স্কন্দমাতা আপনাদের পুরো পরিবারে সুখশান্তি বৃদ্ধি করতে চলেছেন, পরিবারের মানুষেরা হাসিখুশি জীবনযাপন করবেন এবং মা কাত্যায়নী এবার আপনাদের সাফল্যের পথ দেখাতে চলেছেন, এবার আপনারা সফল হতে চলেছেন। একই সঙ্গে মা কালরাত্রি অত্যন্ত প্রসন্ন হয়েছেন, যার ফলে তিনি সবার প্রথমে আপনাদের শত্রুদের বিনাশ করবেন এবং তারপরে নেতিবাচক শক্তি থেকেও আপনাদের রক্ষা করবেন। হ্যাঁ বন্ধুরা, সেই কারণেই আপনারা কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখতে পারেন। সমস্ত ধরনের সমস্যা থেকে এবার আপনারা মুক্তি পেতে চলেছেন। এর পাশাপাশি মা মহাগৌরীর বিশেষ কৃপা প্রাপ্ত হবে, যার ফলে আপনাদের জীবনে সুখশান্তি আসবে এবং মনও শান্ত থাকবে। হ্যাঁ বন্ধুরা, মা সিদ্ধিদাত্রী শুভ কাজে সাফল্যের আশীর্বাদ দিয়ে থাকেন, যা এই সময়ে আপনারা পেতে চলেছেন। এই দেবী স্বরূপগুলির আরাধনা শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে করলে মানুষের মানসিক শক্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এবার যদি তৃতীয় সংকেতের কথা বলা যায়, তবে তা হল ইতিবাচক শক্তি লাভ। মন দিয়ে শুনবেন, ঘরে অত্যন্ত ভালো এবং বড় বড় শুভ সংবাদ প্রাপ্ত হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যদি আপনাদের ঘরে লাগাতার আশঙ্কার পরিবেশ বজায় থেকে থাকে, তবে এখন ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এখন আপনারা নিজের চোখেই নতুন পরিবর্তন দেখতে পাবেন, পরিবারে সুখবর আসার প্রবল যোগও তৈরি হতে পারে। শুধু তাই নয়, পরিবারের কোনো সদস্য চাকরি, ব্যবসা কিংবা শিক্ষায় সাফল্য লাভ করতে পারেন। আটকে থাকা কাজগুলি এগিয়ে যেতে পারে, আপনাদের ছোটখাটো কাজগুলিও সফল হতে পারে। এক কথায় বলতে গেলে, এবার আপনাদের ভালো সময় চলে এসেছে, মোটেও ঘাবড়াবেন না। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত, যত আপনাদের শত্রু বা বিরোধী রয়েছে, তাদের থেকে আপনাদের একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আমরা মানছি যে এই সময়ে আপনাদের উপর নয় দেবী মাতার আশীর্বাদ রয়েছে, মা কালী আপনাদের শত্রুদের ধ্বংস করে দেবেন, তবুও আপনাদের বিরোধীদের থেকে সাবধানে থাকতে হবে। যদি আপনাদের জীবনে এমন মানুষেরা থাকেন যারা আপনাদের অগ্রগতি দেখে অত্যন্ত ঈর্ষা করেন, তবে আগামী সময়ে তাদের আসল রূপ আপনাদের সামনে চলে আসতে পারে যে আসলে তারা আপনাদের কাছ থেকে কী চায় এবং আপনাদের উপর তারা কতটা জ্বলে। এই সত্যটি সরাসরি আপনাদের সামনে চলে আসতে পারে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময়ে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত ভেবেচিন্তে নেওয়ার সময়। আপনাদের তাড়াহুড়োয় কারোর সঙ্গেই কোনো সম্পর্ক রাখা বা অন্ধভাবে ভরসা করা উচিত নয়, নতুবা আপনাদের জীবন নরক হয়ে উঠতে পারে এবং আমি মোটেও চাই না যে আপনাদের জীবন নরক হয়ে উঠুক।
বন্ধুরা, আপনাদের প্রতিটি পরিকল্পনা গোপন বা প্রাইভেট রাখতে হবে এবং তা গোপন রেখেই সমস্ত কাজ করতে হবে। আপনাদের আগামী জীবনে এমন কিছু সংকেত দেখতে পাওয়া যেতে পারে যা আপনাদের মনে অত্যন্ত আনন্দ এনে দেবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি হল নতুন জীবনের অধ্যায়। হ্যাঁ, বহু মানুষ অনুভব করবেন যে দীর্ঘকাল পর তাদের জীবনে নতুন সূচনা হচ্ছে। আপনারা এটি অনুভব করতে পারবেন এবং আমি জানি এই সময়টি আসতে অনেক সময় লেগেছে, তবে যাই ঘটে সব আপনাদের ভালোর জন্যই ঘটে। আপনাদের জীবনের পুরনো সমস্ত সমস্যা ধীরে ধীরে সম্পূর্ণভাবে কমে যাবে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, নতুন দায়িত্ব আসবে এবং আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল পঞ্চম সংকেত। যদি আপনারা এটি মনোযোগ দিয়ে শোনেন, তবে আপনাদের জীবন স্বর্গ হয়ে উঠবে। এটি গ্রহ গোচারের সংকেত যে আপনাদের জীবনে প্রচুর ধনসম্পদ ও ভাণ্ডার আসতে চলেছে, কিংবা রাস্তায় আপনাদের এমন কারো সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাদের টাকা ও ধনরত্নে ভরা একটি ব্যাগ ধরিয়ে দেবেন এবং কোনো অজুহাতে সেখান থেকে চলে যাবেন। কিন্তু যখন আপনারা সেই ব্যাগটি খুলে দেখবেন, তখন অবাক হয়ে যাবেন, কারণ একেই ঈশ্বরের চমৎকার বলা হয়। কোনো অচেনা ব্যক্তি এসে আপনাদের ধনসম্পদ দিয়ে চলে যাবে, অর্থাৎ সোনারূপো ও ধনসম্পত্তি হঠাৎ আপনাদের প্রাপ্ত হতে পারে। তবে একটি কথা আপনাদের মনে রাখতে হবে, কারোর দ্বারাই কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না এবং আজকের ভবিষ্যদ্বাণীতেও এমন বলা হচ্ছে না যে কোনো পরিশ্রম ছাড়াই আপনারা সবকিছু পেয়ে যাবেন। তবে এটি আপনাদের ভালো কর্মের ফল, যা ঈশ্বর আপনাদের দিতে চান। এটি আপনাদের পরিশ্রমের ফল, আপনাদের পূর্বপুরুষদের পুণ্যফল, যা এই সময়ে আপনাদের প্রাপ্ত হতে চলেছে। যদি সঠিক পরিশ্রম করেন, সঠিক সময়ের সদ্ব্যবহার করেন, তবে খুব শীঘ্রই আপনারা কোটিপতি হয়ে উঠবেন। গ্রহগোচারের এই স্পষ্ট সংকেতটি জানাচ্ছে যে এবার আপনারা ধনী হতে চলেছেন এবং একটি নয়, বরং অসংখ্য বড় বড় সুখবর এবার আপনাদের প্রাপ্ত হতে চলেছে। তাই আমি চাই আপনারা আজকের এই ভিডিওটি মিস করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন। আমরা আপনাদের সামনে আরও বিশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যা জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এবার আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এটিই হল ষষ্ঠ সংকেত। বহু মানুষ অনুভব করবেন যে দীর্ঘকাল পর তাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটছে, নতুন সূচনা হচ্ছে এবং সমস্ত সমস্যা আপনা আপনি দূর হয়ে যাচ্ছে। আপনাদের প্রতিদিন সকালে মা দুর্গার সামনে ঘির প্রদীপ প্রজ্বলিত করতে হবে। পাশাপাশি ও দুম দুর্গায় নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে এবং দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করতে হবে। তবেই আপনাদের ঘরে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। এই উপায়গুলি আপনাদের প্রকৃত সাহায্য এবং শ্রদ্ধার সঙ্গেই করতে হবে, তবেই আপনাদের জীবনের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। এমন বহু মানুষ রয়েছেন যাদের কোষ্ঠীতে এই সময়ে বিশেষ যোগ তৈরি হয়েছে, যার সুফল আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। ধরুন, এমন অনেক মানুষ রয়েছেন যাদের কোনো কাজ দীর্ঘকাল ধরে আটকে ছিল, সেই কাজগুলি এবার সম্পন্ন হতে পারে। যে আর্থিক সমস্যা বা আর্থিক অনটন চলছিল, তা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। যারা চাকরি বা ব্যবসায় পরিবর্তন চাইছিলেন, তারাও সেই পরিবর্তন লাভ করতে পারবেন। যারা পরিবারে সুখশান্তি চাইছিলেন, তাদেরও সেই স্বপ্ন সত্যি হতে পারে। এমন মানুষদের জীবনে আসার নতুন আলো জাগতে চলেছে। তবে দেখুন, ঈশ্বরেরও কিছু বিশেষ সংকেত থাকে। ভাগ্য তখনই দেয় যখন কর্ম দেয়। দেবী মায়ের কৃপার পাশাপাশি যদি আপনারা পরিশ্রম, সততা এবং সঠিক সিদ্ধান্ত নেন, তবে সাফল্যের সম্ভাবনা আরও বহুগুণ শক্তিশালী হয়ে ওঠে। যেমন মায়ের কৃপা শক্তিশালী হয়, তেমনি মা লক্ষ্মী, ভগবান গণেশ ও মা সরস্বতী আপনাদের উপর সদয় রয়েছেন। আপনাদের জীবনে কিছু দুর্দান্ত ও চমৎকার পরিবর্তন ঘটবে, কারণ এত বড় বড় শক্তিগুলি আপনাদের পক্ষে রয়েছে। বন্ধুরা, আমরা চাই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত দেবী মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্ট বক্সে জয় মাতা দি লিখে দিন। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সামনে এগোবেন না, নতুবা আপনারা এক মস্ত বড় ভুল করে ফেলবেন, কারণ আপনাদের আমাদের এই পরিশ্রমকে বুঝতে হবে। আমরা আপনাদের জন্যই এত পরিশ্রম করি, কোষ্ঠী বিশ্লেষণ করি এবং সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই। আর শুনুন, এরপর থেকে আমরা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কেও বলতে চলেছি, যা জানা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। বিগত কিছু সময় ধরে কোনো কাজকে কেন্দ্র করে করা পরিশ্রমের ভালো ফল আপনারা পাবেন। আপনাদের যোগ্যতা ও প্রতিভা মানুষের সামনে আসবে। বিরোধীদের উপর জয় লাভ করবেন এবং বন্ধুরা, আপনাদের মেজাজ বা রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন ও শান্ত থেকে নিজেদের কাজ সম্পন্ন করুন। অত্যন্ত কড়া ও সরাসরি কথা বলার অভ্যাস আপনাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, এর ফলে কিছু সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। আজকের দিনে ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। পাশাপাশি ব্যবসার কাজ সুশৃঙ্খলভাবে চলতে থাকবে।
আজ আপনারা কর্মস্থলে খুব বেশি সময় দিতে পারবেন না, তবে স্টাফ ও কর্মচারীদের সহযোগিতা আপনারা পাবেন। চাকরিজীবীরা তাদের পদ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ অধিকার বা দায়িত্ব লাভ করতে পারেন। পরিবারের মানুষদের মধ্যে তালমেলের অভাব আপনাদের চিন্তায় ফেলতে পারে। যুবসমাজ যেন প্রেমের সম্পর্কে প্রয়োজনের অতিরিক্ত সময় নষ্ট না করে। আবহাওয়াজনিত রোগবালাই থেকে সাবধানে থাকুন, চর্মরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি আজ কারোর সঙ্গে দারুণ সুসম্পর্ক গড়ে ওঠার দিন। এমন কারোর সঙ্গে আপনাদের দেখা হতে পারে যার চিন্তা ও পছন্দ আপনাদের সঙ্গে মিলে যায়। পরিবারে দীর্ঘকাল ধরে আটকে থাকা কথাবার্তার ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে। নতুন অংশীদারিত্ব বা যৌথভাবে তৈরি করা পরিকল্পনাগুলি আপনাদের অনুকূলে থাকবে। কাজ সংক্রান্ত নতুন অংশীদারিত্ব, যৌথভাবে করা কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ শুরু হতে পারে। যদি আপনারা নিজস্ব ব্যবসা করেন, তবে এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হবে যিনি আপনাদের কাজকে নতুন দিশা দেখাতে পারেন। দলগতভাবে কাজ করলে আশার চেয়েও অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। আর হ্যাঁ, কিছু মানুষ নিজেদের সম্পর্ক পাকাপাকি করার কিংবা সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করানোর পরিকল্পনা করতে পারেন। অবিবাহিত মানুষদের এমন কারোর সঙ্গে দেখা হবে যার সঙ্গে কথা বলে স্বস্তি অনুভূত হবে। প্রেমের সম্পর্কে লোক দেখানো বিষয়ের চেয়ে আবেগপূর্ণ মানসিক বোঝাপড়াই বেশি জরুরি হবে। পাশাপাশি মানুষের সঙ্গে মেলামেশা আপনাদের মনে শান্তি এনে দেবে। খোলা মনে হাসুন এবং নিজেদের কথা ভাগ করে নিন। মানসিক শান্তির ইতিবাচক প্রভাব আপনাদের শারীরিক শক্তির উপরেও স্পষ্ট দেখতে পাওয়া যাবে। তো পাশাপাশি ঘনিষ্ঠ মানুষদের সাহায্য আপনারা পাবেন। আয় ভালো বজায় থাকবে এবং সারা দিন কাজের ক্ষেত্রে কোনো বাধা আসবে না। পরিকল্পনাগুলি সফল হবে এবং আটকে থাকা কাজগুলিতে গতি আসবে। সকালে ঘরের লোকজনের কাছ থেকে সহযোগিতা পাবেন, দুপুরে কিছুটা মানসিক চাপ থাকলেও বিকেলে কাজের গতি বৃদ্ধি পাবে। শুভ সংবাদ প্রাপ্ত হবে এবং নতুন কাজের সুযোগ আসবে। সব দিক থেকেই সহযোগিতা লাভ করবেন, ঘরেও পরিবেশ চমৎকার থাকবে। আর হ্যাঁ, ব্যবসায় জোয়ার আসবে এবং চাকরিতে সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের আবার বলছি, নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আপনারা স্বাস্থ্যের প্রতি আবারও অবহেলা করতে শুরু করেছেন। যদি আপনারা ঠিক এইভাবেই অবহেলা করতে থাকেন, তবে আপনাদের স্বাস্থ্যের উপর এর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আর আপনাদের মনে রাখা উচিত যে সুস্থ শরীরই হল আসল সুখের চাবিকাঠি। তাই নিজেদের যতদূর সম্ভব ফিট রাখুন এবং জীবনকে সুন্দর করে তুলুন। কারণ সেই দিনটি আর দূরে নয় যখন আপনারা খুশিতে নাচতে শুরু করবেন এবং আপনাদের সমস্ত স্বপ্ন সত্যি হয়ে যাবে। আপনারা ঈশ্বরের এই লীলা নিজেদের চোখেই দেখতে পাবেন। যাই ঘটে, সব আমাদের ভালোর জন্যই ঘটে। তাই চিন্তা করবেন না, দেবী মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে এবং আপনারা খুব বড় বড় সুখবরও পেতে চলেছেন। তাহলে আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যদি মনে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুদেব লিখতে পারেন।